এইচএসসি পরীক্ষা নিয়ে কঠোর কঠোর নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। শিক্ষা বোর্ডগুলো পরীক্ষা কেন্দ্রকে কঠোর নির্দেশনা দিয়েছে এইচএসসি পরীক্ষা নিয়ে। এই নির্দেশনা না মানলে শিক্ষক যারা পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকবে এবং শিক্ষার্থীদের কপালে ভোগ আছে, খবর আছে। কি নির্দেশনা সেগুলো জানাবো। আর এখানে নতুন করে ঝড় সাগর উত্তাল সে প্রসঙ্গে তোমাদেরকে জানাবো এবং তোমাদের করণীয় কিছু আপডেট রয়েছে সেগুলো তোমাদেরকে জানাবো। আগে একটু করোনার আপডেট এবং ঝড়ের আপডেটটা দেয়। যশোরে আজকেও একজন মানুষ মারা গেছে এবং যতটুকু আমি জানি আজকে প্রায় 3 জন মানুষ মারা গেছে করোনায় এবং অলরেডি অনেক এইচএসসি পরীক্ষার্থী আক্রান্ত। আমি জানি না পরীক্ষা শুরু হলে এই ব্যাপারটা আসলে কতজনে চলে যায়। আর যারা আক্রান্ত তারা যদি দেখা গেল যে তারা যদি ধরা পড়ে তাহলে তো বেঁচে গেল, বাট তারা যদি ধরা না পড়ে এবং সে যদি পরীক্ষা কেন্দ্রে যায় তাহলে কিন্তু ওই পরীক্ষার হলে যারা থাকবে, যারা ওই কক্ষে থাকবে বা ওর আশেপাশ দিয়ে যাতায়াত করবে তারাও কিন্তু বেশ বড় একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে থাকবে। এমনকি খোদ শিক্ষকরাও থাকবে। স্বাস্থ্যবিধির যে কতটা মানা হবে আমি জানি না। বলছে হ্যাঁ মানে 3 ফুট দূরত্ব বসানো হবে, মাস্ক পরা হবে, হ্যান্ড স্যানিটাইজ করা হবে, কিন্তু আসলেও কতটুকু কি হবে সেটা তোমরা ভালো জানো। যদি এক জায়গায় 2000-3000 স্টুডেন্ট যুক্ত হয় সেখানে কতটুকু কি হয় এই একটা ব্যাপার। আর তোমাদের এই বন্যা নিয়ে ঝড় নিয়ে একটু কথা বলি। আমাদের সাগরে বঙ্গোপসাগর উত্তাল, পায়রায় 3 নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে। এটা আরও বাড়তে পারে। বর্তমানে মৌসুমি বায়ুর প্রভাবে ওদিকে অনেক বৃষ্টি হচ্ছে। সো বৃষ্টির ফলে দুইটা জিনিস হচ্ছে। এক হচ্ছে যে ঝড়ের বিষয়টা রয়েছে, এই উত্তাল যেটা রয়েছে যে এটা যদি নিম্নচাপ এবং লঘুচাপে পরিণত হয় তাহলে কিন্তু বন্যা এবং ঝড় আসার সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টি বেশি হলে এলাকার অনেক জায়গা উপকূলীয় এলাকা তলিয়ে যেতে পারে। সেখানেও কিন্তু হাজার হাজার পরীক্ষার্থী রয়েছে। একটা বলা যায় যে অন্যরকম পরিবেশ বিরাজ করবে সামনে। আমরা ঠিক এটা নিয়ে আরও সামনে আপডেট জানতে পারবো। এবার আসি যে কোচিং নিয়ে। কোচিং সেন্টার বন্ধ হয়ে যাচ্ছে 20 জুন থেকে, অর্থাৎ আগামীকালকে থেকে সকল কোচিং সেন্টার বন্ধ। অনলাইনে পড়ানো যাবে বাট কোচিং সেন্টার কোচিং করতে পারবে না। আচ্ছা, এটা অনেকটা গুরুত্বপূর্ণ না, বাট এবার একটু কথা বলি তোমাদের নির্দেশনা নিয়ে। বরিশাল শিক্ষা বোর্ড এই নির্দেশনাগুলো গতকালকে অ্যানাউন্সমেন্ট করেছে। পরীক্ষা কেন্দ্র সচিবদের সাথে মিটিং করেছে। আবারও বুঝো, বরিশাল বোর্ডের যত পরীক্ষা কেন্দ্র আছে সেখানে সচিবদের সাথে মিটিং করে এই সিদ্ধান্তগুলো এসেছে বা বলেছে। এটা কিন্তু সবগুলো বোর্ডই এভাবে মিটিং করে সব জানাই দিবে। এই নির্দেশনাগুলো সবগুলো বোর্ডের জন্য, শুধু বরিশাল বোর্ড করছে জন্য তা না। এবং বরিশাল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকী স্যার তিনি এই কথাগুলো বলেন। আমি একটু একটু করে এক্সপ্লেন করছি। নিউজটাতে অনেক কথা বলা আছে, বাট এখানে তিনি বলেছেন যে এইচএসসি পরীক্ষা উপলক্ষে 144 কেন্দ্র সচিবদের সাথে তারা মত বিনিময় করে। সবাই চেয়ারম্যান যিনি ছিলেন তিনি সভাপতিত্ব করেন। তারপর এখানে বলা হয়েছে যে পরীক্ষা কেন্দ্রের নকলের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। 26 জুন কঠোরভাবে এবার পরীক্ষা কেন্দ্রে এইচএসসি সমাপন পরীক্ষা অনুষ্ঠিত হবে কঠোরভাবে। কোথাও কোনো ধরনের অনিয়মের সুযোগ আগেও ছিল না, এবারও থাকবে না। আমি জানি না আগে ছিল কিনা, বাট এইবার যে কি হবে এরকম মিটিং খুব কম হয়েছে। আগে বুঝছো এই যে এখানে সব 144 জন পরীক্ষা কেন্দ্রের কর্মকর্তা, এরকম মিটিংটা খুব কম হয়েছে। বুঝতে পারছো? নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা চাই শিক্ষার মান উন্নয়ন হোক। কতজন জিপিএ পেল তা নিয়ে এবার আমরা ভাবছি না। মানে তিনি কথাটা বুঝো, তিনি এবার কথাটা বলেছেন। মানে এর আগে তারা ভাবতো, বাট এবছর তারা আর ভাবছে না। এবছর তারা রেজাল্ট একদম মানে কঠোরভাবে যেভাবে হোক ঘাড়ও ফিরে দিতে পারবে না এরকমভাবে নির্দেশনা দিয়েছে যে কোনো দেখি কোনো নকল বা কোনো ইসের সুযোগ থাকবে না। এক্ষেত্রে আমরা জিপিএ নিয়ে ভাবছি না। কতজন জিপিএ 5 পাইলো এটা নিয়ে আমরা চিন্তিত না, বা তোমরাও চিন্তিত থাকো না। সেক্ষেত্রে তোমরা জাস্ট সুন্দর মতো পরীক্ষা নেবে এবং বলছে শিক্ষার্থীরা পড়াশোনা মান অনুযায়ী রেজাল্ট করবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে দফায় দফায় বৈঠকের কথা জানান তিনি। মানে বুঝছো তুমি, দফায় দফায় বৈঠক হচ্ছে তোমাদেরকে নিয়ে, তোমরা কীভাবে পরীক্ষা তারা নিবে সুষ্ঠুভাবে সেটা নিয়ে তাদের কথা বলছে। বাট আলটিমেটলি দেখা যায় যে তোমরা গত বছরগুলোতে এত এরকম তো ছিল না, এবছর কেন এমনটা করছে এই প্রশ্নটা আমার। কারণ সরকার পরিবর্তন হলে তো আবার ঠিক হয়ে যাবে, আগের মতো পরীক্ষা নেবে। তাহলে এবছর 25-এর সাথে কেন এমনটা করছে? নর্মাল হইতে যেভাবে 24 এক্সাম নিতে সেভাবে এক্সাম নিলে ভালো হতো, তাই না? পাশাপাশি ডেঙ্গু করোনার সংক্রমণ নিয়ে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যবিধি মানার কথা বলেছে। তিনি বলেন ডেঙ্গুর অবস্থা কিছুটা আশঙ্কাজনক হলেও পরিচ্ছন্নতার বিষয়ে কোনো ধরনের গাফিলতি চলবে না। কোনো মতেই ডেঙ্গুর বিস্তারিত দেওয়া যাবে না। পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে প্রতিদিন। আমি একটা কথা জানতে চাই যে এই যে পরিচ্ছন্নতা সত্যি কি পালন করা হবে? আমাকে একটু কমেন্টে তোমরা জানিও তো পরীক্ষা দিতে যাইয়া যে ডেঙ্গুর অবস্থা ঠিক আছে কিনা। পাশাপাশি কেন্দ্রের রুমগুলোতে মশক নিধন
স্প্রে করতে হবে প্রতিদিন সেই নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত বর্তমানে যে হার, তাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণে বাধা কোনো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। পরীক্ষার্থীদের মাস্ক, স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হবে। অর্থাৎ তিনি পরীক্ষার তো ব্যাপারে এটা তো আমরা জানি যে তারা পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা রয়েছে, এবং তারা এখানে বলেছে যে মাস্ক, স্যানিটাইজারের ব্যবহারের কথা তারা বলেছে, এবং আসন বিন্যাস নিয়ে তারা এখানে বলেছে যে পরীক্ষা আসন বন্টন করা হবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। ওয়েবসাইটের মাধ্যমে স্বাস্থ্যবিধির নির্দেশনা, ডেঙ্গু প্রতিরোধ বা সব বিষয়গুলো তারা জানাবে। সো এখানে ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রায় বরিশালে 61,000 শিক্ষার্থী অংশগ্রহণ করছে পরীক্ষায়, যেখানে প্রায় 144টি পরীক্ষা কেন্দ্র হচ্ছে যেখানে এই পরীক্ষা নেওয়া হবে। তো দেখা যায় প্রতি পরীক্ষা কেন্দ্রে অলমোস্ট 2-3 হাজার স্টুডেন্ট পরীক্ষা অংশগ্রহণ করবে। এখন কথা হচ্ছে যে এই যে পরীক্ষা কেন্দ্রে এত শিক্ষার্থী অংশগ্রহণ করছে, এই যে নির্দেশনাগুলো কতটুকু মানতে পারবে শিক্ষা বোর্ড, আর এটা শিক্ষার্থীর জন্য কতটুকু সুবিধা আনবে, কতটুকু তাদেরকে মানসিক টেনশনের মধ্যে দিবে, এটা আসলে এখন দেখার বিষয়। তোমাদের এই ব্যাপার নিয়ে কি মতামত তোমরা কমেন্টে জানাতে পারো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।